ওয়াকফ সম্পত্তি উদ্ধারের দাবিতে বসিরহাটের শহীদ দীনেশ মজুমদার রোড অবরোধ করে বিক্ষোভ। বসিরহাটের ত্রিমোহিনী সংলগ্ন পশ্চিমপাড়া এলাকার গোপাল খা ওয়াকফ জামে মসজিদের বেশ কিছু সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে। এই মসজিদের সম্পত্তি রয়েছে কলকাতার বেলেঘাটা, বসিরহাটের রাজেন্দ্রপুর সহ একাধিক জায়গায়। সেই সম্পত্তি অবৈধভাবে দখল করে নেওয়া হচ্ছে। এই ঘটনার বিবরণ জানিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মসজিদ কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা না হওয়ায় এই মসজিদের বেশ কিছু ইমাম মুয়াজ্জিনরা বসিরহাটের গুরুত্বপূর্ণ শহীদ দীনেশ মজুমদার রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। বেশ কিছুক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখানোর পর বসিরহাট থানার পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে সেই সমস্ত সম্পত্তি পুনরুদ্ধার করে মসজিদ কমিটির হাতে তুলে দিতে হবে। এই দাবি যদি মানা না হয় তাহলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই যে মসজিদটা দেখছেন, এটা হচ্ছে গোপাল খান ওয়াকফ জামে মসজিদ, যেটা ওয়াকফভুক্ত, যার ইসি নাম্বার 1266। এই মসজিদের প্রচুর সম্পত্তি আছে কলকাতা শহরে, কলকাতা কর্পোরেশনের মধ্যে বেলেঘাটার মতো জায়গায়, একদম বেলেঘাটা সরকার মাঠের পাশে 12 নম্বর খোদাগঞ্জ লেনে আর কি, একদম মেন রাস্তার ধারে সরকার মাঠের পাশে। সেখানে 21 কাঠা মানে 1 বিঘে 1 কাঠা সম্পত্তি যেটা আছে, দীর্ঘদিন ধরে ছিল সেই সম্পত্তি। তার দলিলে গোপাল খান যে ওয়াকফ যে দলিল দেওয়া আছে, সেই দলিলে পরিষ্কার লেখা আছে। এখান থেকে আগে আমরা এখান থেকে ভাড়াও তুলতে, এখানকার আমাদের যারা সেই সময় মোতাল্লি ছিল, তো সেই সম্পত্তি ইদানিং আমরা দেখছি কয়েক মাস আগে সেখানে কোনো প্রমোটাররা ঘিরে দিয়েছে। সেখানে একটা পুকুরও ছিল সের ভিতরে। সেই পুকুরটা এর আগে ওখানকার কলকাতার মানে রাজ্যসভার প্রাক্তন এমপি মাননীয় প্রশান্ত সুরের এমপি লজের টাকা দিয়ে সে পুকুরের ঘাটও বাঁধানো হয়েছে। তো সেই সম্পত্তি ঘিরে নিয়ে টিন দিয়ে ঘিরে নিয়েছে, ঘিরে নিয়ে সেখানে সেই পুকুর বুঝানোর কাজ চলছে। আমরা এই খবর জানার পরে আমরা ওয়াকফ বোর্ড, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা কেন্দ্রীয় ওয়াকফ দপ্তরে, আমরা ডিএম, এসডিও, রাজ্যপাল, আমরা সকলের কাছে মেল আকারে আমরা গণদরখাস্ত জমা দিয়েছি। প্রায় গণদরখাস্ত জমা দেওয়া হয়ে গেছে, প্রায় 12/1/2026 সালে আমরা গণদরখাস্ত জমা দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত সে কাজ বন্ধ হলো না, এখনো পর্যন্ত সেই কাজ চলছে। তো আমরা সেই জন্যে, আপনারা সংবাদ মাধ্যম আমাদের কাছে এসেছেন, আপনাদের কাছে খবর আছে, জানতে এসেছেন, ওই জন্যে আজকে আমরা জনগণের অসুবিধা হয়েছে, তবু আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। মসজিদে শুক্রবার রোজা চলছে, আমরা সকলে রোজা আছি। এই রোজার মধ্যে আমাদের আল্লাহর সম্পত্তি, এই মসজিদের সম্পত্তি বাঁচানোর উদ্দেশ্যে মুসল্লিরা আজকে পথে নেমেছে। আমরা সরকারের কাছে দাবি করব, কলকাতার বেলেঘাটা সরকার মাঠের পাশে যে 1 বিঘে 1 কাঠা সম্পত্তি আছে, যার বর্তমান আনুমানিক বাজার মূল্য অন্ততপক্ষে 50 কোটি টাকার বেশি, এবং কলকাতার ট্যাংরাতে, কর্পোরেশনের ট্যাংরাতে সেখানে 2 বিঘে সম্পত্তি আছে, সেটাও সম্পূর্ণ বেহাত, সেখান থেকে কোনো ইনকাম মসজিদে আসে না। এবং আর একটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার, আমাদের ট্যাংরায় 4 বিঘে, ভুল হয়েছে 4 বিঘে, মূল অভিযোগ বলছি। এবং আমাদের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে ভেরি আছে, সেই ভেরিতে 16 বিঘে সম্পত্তি আছে। সেখানে প্রতি বছরে প্রায় 18,000, 20,000, এক বছর এক রকম সেখানে লিজের টাকা, সেই 16 বিঘে লিজের টাকা, সেই টাকা বর্তমানে যিনি মোতাল্লি আবুল কালাম খা, সেই টাকা তুলে নিচ্ছে, আত্মসাৎ করছে। সেই টাকা 1টি পয়সা ওই মসজিদে জমা দিচ্ছে না, এবং তিনি মোতাল্লি হয়ে আছে, কিন্তু তিনি একদিনের জন্য মসজিদে আসে না। সাধারণ এই গ্রামবাসী এবং মসজিদ কমিটি, তারা এখানকার গ্রামবাসী, এই মসজিদটি 100 বছরের আগে পুরনো, 100 বছরের পুরনো মসজিদ। এই মসজিদ ভেঙে পড়ছিল। আমরা ওয়াকফ বোর্ডে টাকা জমা দিয়ে পারমিশন নিয়ে 1 কোটি টাকা খরচ করেছে এলাকার লোক করে, এই নতুন মসজিদ তৈরি করেছে, এখনো কাজ চলছে। 1 কোটি টাকা, এর জন্য ওয়াকফ বোর্ডে কোনো টাকা দেয়নি, মোতাল্লি দেয়নি। এইরকম পরিস্থিতি